গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমাদেরও মোটামুটি ভালোই চলছে। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 10টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো আজ থেকে তোমরা রেগুলারলি ব্লগ পাবে। তো যেহেতু এই ব্লগটা আগেই আমার তোলা ছিল, তো আজকে ভয়েস ওভার দিচ্ছি। এটা অলরেডি তোমরা কালকে পেয়ে যাবে, তারপর থেকে কন্টিনিউ করব, এটাই মানে ইচ্ছে হয়েছে। তখন দেখা যাক, পরিস্থিতি যেমন হবে সেরকমই করব, তোমাদের আগেও বলেছি। আর দেখো, কালকে হচ্ছে আমার মা চলে যাবে, তার জন্য আমাদের জন্য আমের আচার বানিয়ে দিচ্ছে, কাঁচা আমের আর কি, গুড় আম বলে এটাকে। তো এটা আমি খেতে ভীষণ ভালোবাসি এবং আমার মেয়েরাও খেতে ভীষণভাবেই ভালোবাসে। তো মা অনেক দিন ধরেই আছে এখন আমার কাছে আর কি। তো মাঝে মধ্যেই আসছে, আবার মাঝে মধ্যেই আবার বাড়ি যাচ্ছে, এরকম করেই এখন চলছে। কারণ এই সময় আমার আর কি একজন মানুষের সত্যিই খুব দরকার। তো ওই জন্য মা আর কি মানসিক জোর হিসেবেও বলো আর কাজের জন্যও একটু হেল্প হচ্ছে। তো সেই জন্য মা এসে কিছুদিন আমাদের কাছে আছে। আর এই যে আমার হাজব্যান্ড দেখো, এখন এই যে ব্যায়ামটা করছে আর কি, ওই শ্বাস প্রশ্বাসের জন্য কিছু এরকম ব্যায়াম করতে হয়, তো সেটাই এখন করছে। আমাদের টিফিন খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটুখানি চা বানিয়ে নিয়েছি। তো বড় মেয়ে, আমি আর আমার মা একটুখানি এখন চা খাবো। তারপর তোমরা তো দেখলেই মা সবজি কাটাকুটি করছে, মা রান্নার দিকটা সামলাবে আর আমি বাকি বাড়ির যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নেব। তো আচার বানানোর পর কি বলতো, মানে ভীষণভাবে গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছিলো, সেটাও পরিষ্কার করে দিয়েছি। মা তারপরে রান্নাবান্না করবে, আমি আবার ঘরের কাজকর্ম সেরে আজকে স্কুলে যাব। কারণ আজকে হচ্ছে বড় মেয়ের এইচএসের রেজাল্টের আর কি মার্কশিটটা দেবে, তো ওইটাই আনতে যাব আর কি। আর যেহেতু মেয়ের আজকে স্কুলের জীবনের লাস্ট দিন, তো ওই জন্য আমিও সাথেই যাব। তো যাই হোক, দেখো গ্যাসটাও মুছে নিলাম আর যা রান্নাঘরে টুকটাক গুছিয়ে দেওয়ার সেটা মাকে গুছিয়ে দিয়েছি। এখন মা টুকটুক করে রান্নাটা সেরে নেবে। অবশ্য মা যে কদিনই এখন এখানে আছে, রান্নাবান্নাটা কিন্তু মাই সামলাচ্ছে, মানে পুরো হেসেলের দায়িত্বই মায়ের। আর আমি এদিকে অন্য কাজবাজ বলো যেগুলো যা থাকে সেগুলো হেল্প করে দিই, এই হলো ব্যাপার। আর এদিকে দেখো বড় মেয়ে এখন এই যে আমার হাজব্যান্ডের জন্য ফলগুলো কেটে দিচ্ছে, ওকে এখন এই ফল দেবো খেতে। ব্যাস, ও এখন বসে বসে ফল খাবে। এখন সব কিছুই ওকে টাইমলি করতে হয় বলেই মা এসে আছে। আর মানসিকভাবে আমরা ভীষণভাবেই একদম ভেঙে পড়েছিলাম। তো সেটা কারণ তোমাদের পরে বলছি। অনেকেই তোমরা জানো আমার হাজব্যান্ডের কী হয়েছে, আর অনেকেই হয়তো মনে প্রশ্ন থেকে যাবে যে কি হয়েছে। তো যাই হোক, প্রথমেই বলি তোমরা তো কিছুজন জানোই যে আমার হাজব্যান্ডকে নিয়ে চেন্নাই গেছিলাম ট্রিটমেন্টের জন্য। তো ওখানে তো লাংসের ইনফেকশন ধরা পড়েছিল, তারপর সেখান থেকে অপারেশন করে আবার বাড়ি চলে এসেছি। তো তারপরেও ওখানেই মানে থামেনি আমাদের জীবন যুদ্ধ, এখনও চলছে। তো পরবর্তীতে আর কি আমাদের একটা রিপোর্ট করতে দিয়েছিল ওখানে ডাক্তারে। তারপর ওখান থেকে চলে আসার পর সেই রিপোর্টের তোমার 7-10 দিন পর আর কি রিপোর্টটা জানতে পারি। তো আমার হাজব্যান্ডের আর কি লাংস ক্যান্সার ধরা পড়েছে। তো সেই জন্যই যখন প্রথম খবরটা শুনি বা আমরা সবাই জানি, আমাদের পরিবারের উপর একদম বজ্রাঘাতই বলতে পারো। ভেবেছিলাম জীবন ওখানেই বোধহয় শেষ হয়ে গেছে, সব কিছু যেন থেমে গেছিলো, পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, সেখান থেকে আবার এভাবে তো চলতে পারে না, সবাই জানো। তো মানসিক জোর নিয়ে বলো আর ভগবানের উপর বিশ্বাস নিয়ে বলো, আগামী দিনগুলো আমরা কাটাচ্ছি আর চেষ্টা করছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমার হাজব্যান্ড যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তবে যে রোগটা হয়েছে সেখান থেকে তো আর তাড়াতাড়ি ঠিক হওয়ার না। তো তবু আর কি মিরাক্কেল বলে তো কিছু ঘটে, তো ভগবানের উপরেই সবটা ভরসা। মেডিকেল সায়েন্সের ওপরেও কিন্তু একজন আছেন যিনি আমাদের মাথার উপরে আছেন, আর তিনি হয়তো কিছু ভালো বুঝেছেন বা যাই হোক, তার সিদ্ধান্ত বলো বা তার কি পরিকল্পনা বলো, সেটা তো আমরা কিছুই জানি না। আর এসব কিছুর উপরে আমাদের কোনো হাতও থাকে না, আমাদের কিছুই থাকে না। তাই তার কাছে প্রার্থনা করি আমার হাজব্যান্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে। তো যাই হোক, ওই জন্যই আমার মাস দুয়েক তোমাদের থেকে বিরতি নেওয়া। আর ভেবেইছিলাম কখনোই ব্লগ করব না, কিন্তু আমার মেয়ে বলো, আমার হাজব্যান্ড বলো, মাও বললো যে একটুখানি ভিডিও কর, তাহলে আমরা একটু হলেও ভালো থাকতে পারবো। যখনই দেখবে কোনো কিছু মানসিক বিপর্যয় ঘটে, তখন যদি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়। তবুও মানসিক যন্ত্রণা তো থেকেই যায়, তবুও দেখবে মানে পারিপার্শ্বিক যারা সবাই থাকে তারাও একটু হলেও মানসিক
মানসিক জোর দেয়, বা তোমাদের সকলের কাছেই অনুরোধ করছি ঈশ্বরের কাছে একটুখানি আমার হাজব্যান্ডের সুস্থতার জন্য প্রার্থনা করো, কারণ প্রার্থনার জোর কিন্তু অনেকখানি। আর ঈশ্বর যেটা পরিকল্পনা করে রেখেছেন সেটা তো ঘটবেই, আর আমাদের সেগুলো যত তাড়াতাড়ি আমরা মানিয়ে নিতে পারবো, মেনে নিতে পারবো, ততই কিন্তু মানসিকভাবে আমরা স্থিতিশীল হতে পারবো। নয়তো কি বলতো, সেই কি বলবো, সবটাই ভেঙে যাবে, সবটাই চুরমার হয়ে যাবে। আর এই দেখো মেয়ে স্কুল যাওয়ার আগে দুজনে একটুখানি নাচানাচি করছিল। তো যাই হোক, আমরা মাস দুয়েক খুবই খারাপ ছিলাম, এখন একটু একটু করে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি, এটুকুই আর কি। আর তোমাদের বলি, মেয়ে এইচএসের রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি রেজাল্ট ভালোই হয়েছে। তো 78% টোটাল ওভারঅলে মার্কস এসছে। আর আমার মেয়ে বরাবরই ম্যাথে খুব ভালো, তো মাধ্যমিকে 99 পেয়েছিল, আর এইচএসেও 91 পেয়েছে। যদিও ওর এক্সপেকটেশন আরও কিছু ছিল, যাই হোক সেটা হয়নি। সবসময় ওই যে বললাম, ভাগ্যকে কিন্তু মানতেই হয়। ভগবান যার জন্য যেটুকু যা বরাদ্দ করে রেখেছে সেটাই পাওয়া যায়। হাজার মাথা ঠুকলেই বলো বা হাজার কিছু চেষ্টা করলেও বলো, সেটা তার বেশি কিন্তু পাওয়া যায় না। তো সব সময় ভগবানের সব কিছু সিদ্ধান্তই আমরা মাথা পেতে নিয়েছি, সেটা আমাদের মনোমতো অনেক সময় হয়নি, তবুও স্বীকার করে নিতেই হয়েছে, মানতেই হয়েছে, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। তার সিদ্ধান্তের উপর, তার পরিকল্পনার উপর আমাদের কিন্তু কিছুই করার থাকে না। আর যত নিজেদেরকে দুঃখের মধ্যে ডুবিয়ে রাখবো, ততই দেখবে নেগেটিভিটিগুলোকে নিজেদেরকেও আর কি বলবো, আগামী পথে এগোতে দেবে না। তাই সব মিলিয়ে মিশিয়েই জীবন চলছে। কখন যে কার জীবনে কি ঘটে যায় কেউ কিছুই বলতে পারে না। আমি মাঝে মাঝে জানো তো অবাক হয়ে যাই যে আমার জীবনেও এইসব কিছু ঘটনা ঘটার ছিল। যাই হোক, কিছুই করার নেই, ওই যে বললাম, নিয়তির লেখা কেউ খণ্ডাতে পারে না। তো ট্রিটমেন্ট চলছে, 5টা রেডিয়েশনও আমার হাজব্যান্ডের হয়ে গেছে, আর কেমোও চলছে, 2টো হয়েছে, আগামীতে আরও কেমো নিতে হবে। তো এভাবেই চলছে জীবন যুদ্ধ। আর আমি যদি ভেঙে পড়ি এই মুহূর্তে, তাহলে আমার পরিবারটাই ভেঙে যাবে। তো তোমাদের সাথে যতবার কথা বলছি গলা জড়িয়ে আসছে, তোমরা কিছু মনে করো না, বুঝতেই পারছো আমাদের কি পরিস্থিতি। তো যাই হোক, চলো আবার অন্য কথায় ফেরা যাক। তো এই যে দেখো, আমি আর মেয়ে স্কুলে চলে এসেছি। আর যেহেতু আজকের স্কুল জীবনের লাস্ট দিন, ওদের সব ইউনিফর্মের মধ্যে এটা ওটা লেখালেখি, বন্ধুবান্ধবদের মধ্যে এইসব চলছে আর কি। তো 1টার থেকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, 1টার থেকে 3টে অলরেডি কিন্তু আমরা মার্কশিট সব কিছু কালেক্ট করে নিয়েছি। আর এই যে এখন বন্ধুদের মধ্যে এই সব চলছে, ইউনিফর্মে লেখালেখি, কারণ এই ইউনিফর্মটা আর ওদের গায়ে চড়বে না। সত্যি বড্ড প্যাথেটিক। আর ওদের এই কাণ্ড দেখে আমাদের স্কুল লাইফের স্মৃতিগুলোও যেন ভেসে আসছে। তবে আমরা এতটা আনন্দ করিনি, সত্যি কথাই। যত দিন যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, তত কিন্তু ওদের আনন্দগুলোও আলাদা। আমাদের সময় একরকমের ছিল, ওদের সময় একরকম। তো দেখো, এই যে স্কুলটা লাস্ট দেখতে পাচ্ছ তোমরা। আর আমার মেয়েরও, ওদেরও সবারই আর কি খুব মন খারাপ ভীষণভাবেই। এটা ওটা উল্টো পাল্টা সব কে কী লিখে দিচ্ছে, সেইগুলো নিয়ে মেয়ে একটুখানি অভিযোগ করছে যে দেখো মা কী লিখে দিয়েছে, এই সব আর কি। এরপর কে কোন দিকে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চলে যাবে, হয়তোবা কারোর সাথে কখনো দেখা হবে, হয়তোবা হবে না, কিন্তু এই স্কুল জীবনের গোল্ডেন এই যে মুহূর্তগুলো, স্মৃতিগুলো চিরকাল কিন্তু স্মৃতি হয়েই থেকে যাবে। তাই মেয়ে আমাকে আর মেয়ের বন্ধুরাও বারবার করে বলেছে, আন্টি তুমি কিন্তু ভিডিওটা করে রাখবে। আমি অবশ্য ওদের কথা মন রাখতেই, আর সত্যি কথাই, এই স্মৃতিটা কিন্তু হাজার চেষ্টা করলেও আর পাওয়া যাবে না। যদিও আমার ইউটিউব অ্যালবামে যখন থেকে যাবে, ওরা ইচ্ছে করলেও কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কখনো ইচ্ছে করলে আবার সেই ভিডিওটা চালিয়ে একবার ওদের স্মৃতিচারণ করে নিতে পারবে। সত্যি এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু অনেক মানুষের উপকারে এসছে, তাই না বলো? তো যাই হোক, আর আমার মেয়ের এই যে শৈশবকাল বলো, সেটাও কিন্তু চিরকাল স্মৃতি হয়েই থেকে যাবে। আমারও কখনো অবসর সময়ে সেগুলো চালিয়ে আমি এই যে আনন্দগুলো বা এই যে ভালো ভালো মুহূর্তগুলো, সেগুলো আবার স্মৃতিচারণ করতে পারবো। তো সবার জন্যই অনেক শুভকামনা রইল আগামী দিনের জন্য। ওরা ওদের মনের মতো করে সব মানুষ হোক, বড় হোক, ওদের স্বপ্ন পূরণ করুক। তো আমারও কি বলো তো, কিছু কিছু স্কুল জীবনের বন্ধুদের সাথে কিন্তু এখনও রিলেশন আছে, জানো তো। তারা এখনও ফোন করে, রীতিমতো খোঁজ খবর নেয়, খুব ভালো লাগে। এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। সবার ভাগ্যে কিন্তু এই বন্ধু বান্ধবের যে ব্যাপারটা, সেই ভাগ্য কিন্তু জোটে না। আমার কিন্তু বন্ধু সার্কেলের ভাগ্যগুলো সত্যিই খুব ভালো। তো যাই হোক, এভাবে আমরা সময় খুব ভালোভাবে স্পেন্ড করি, ভালোও লাগে। বন্ধুদের মতো কি বলবো সম্পর্ক আর কোনো
সম্পর্কই কিন্তু না, তাই না বলো? যেখানে মন খুলে সব কিছু কথা বলা যায়, মানে মনের সমস্ত কিছু দুঃখগুলো শেয়ার করা যায়, আনন্দগুলোও শেয়ার করা যায়। তো যাই হোক, তো এই দেখো ওর কী লিখে দিয়েছে সেটা এখন ওর পছন্দ হয়নি। এ হলো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, জানো তো। তো ওর পছন্দ হয়নি, তাই সেগুলো আবার কেটে কুটে নিয়ে আবার ছবি তুলছে। মানে এদের পাগলামি দেখলে না আমাদেরও আর কি মনে পড়ে যায় আমাদের জীবনের কথা। তবুও আমাদের লাইফটা অন্যরকম ছিল। এরা যতটা ফ্রি, আমরা কিন্তু অতটা ফ্রি ছিলাম না। যেহেতু গ্রামে তো দেখবে একটা ভয় ভয় ছিল, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা বলো, মেশা বলো, হাসি মজা বলো। তো যাই হোক, এখন কিন্তু সেইগুলো বুঝি, তাই এদেরকে কি বলো তো, সেই এতটা লাগাম দিই না, কিছুটা ছাড় দিতে হয়। এখনকার জেনারেশনে বাবা মা যত বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশতে পারবে, ততই কিন্তু তারাও ফ্রি হয়ে বাবা মাকেও তারা বন্ধু করে নিতে পারবে। এখন দেখবে সব রিলেশনেই কিন্তু বন্ধুত্ব। আর এই যে স্যার দেখছো, এই স্যার বারবার বলছে এই তোরা বাড়ি যাবি না, যা তোরা বেরিয়ে যা, এসব করছিল, জানো তো। তো যাই হোক, আমি বলছি স্যার আর তো ওরা জ্বালাতন করতে আসবে না, আজকের দিনটা এইটুকু ছাড় দিয়ে দিন। তো স্যারও হাসছেন আর কি। আর এই দেখো যা মন হয়েছে, ওরা সব লেখালেখি এইসব করে দিয়েছে। ওদের এক মানে বান্ধবীকে নিয়ে হাসি মজা করছে। তো যাই হোক চলো, ওর কিছুতেই যেতেও চাইছে না, জানো। বারবার বলছি কী রে বাড়ি যাবি না, বাড়ি যাবি না, বলছে যাচ্ছি যাচ্ছি, এই করে যাচ্ছে। তো যাই হোক, আমিও বেশি জোরাজুরি করছি না, কারণ এই তো শেষ দিন, আর তো স্কুলে আসবে না। যদিও ওর বোন অবশ্য এই মিশন স্কুলেই পড়ে। তো যাই হোক, তবু ওর জীবনে তো ইউনিফর্ম পরে এই শেষ দিন, এই আর কি। তো দেখো লাস্ট অবধি মানে টেনে টুনে স্কুল থেকে বের করেছি, অলরেডি কিন্তু 2:45 মতো বেজেও গেছে। তবুও দেখো এখনও ছবি তোলাতুলি শেষ হচ্ছে না। ও নাকি এটা পুরো স্মৃতি করে রাখতে চায়, তাই পুরো ভিডিও বলো যাই বলো ওই কিন্তু বেশিরভাগটা করেছে। আর আমাকে বললাম না, মেয়ের বন্ধুরাও আর কি সবাই মিলে বলছে যে আন্টি তুমি ভালো করে এই ভিডিওটা মানে এডিটিং করবে। আমি ঠিক আছে, তা করবো নে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আমি আর মেয়ে বাসের জন্য ওয়েট করছি, বাস আসলেই বাড়ি চলে যাব। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।